কপালটা টার্কির খুবই খারাপ, পারফরমেন্সও টার্কির খুবই খারাপ। তবে প্যারাগুয়ে সেখান থেকে হাসির কারণ বন্ধু। জার্মানি আর প্যারাগুয়ের ম্যাচে জার্মানির এবার যে কাই হাভার্টস কিংবা আরো যারা আছে যে জামাল প্লেয়ারগুলা, মুসিয়ালা, জামাল মুসিয়ালা, আমরা প্রথম ম্যাচটাতে যদি যাই, অখ্যাত কুরাসা, কুরাসাওকে 7-1 গোলে হারাইছে এবং এই ম্যাচটা হারানোর পর কিন্তু আবার সেই 7 আপ মারাকানা ট্র্যাজেডির নিয়ে কিন্তু এদের রাতের ঘুম মনে করেন যে খুব সুন্দর একটা ঘুম দিছিল এরা সবাই মিলে। হ্যাঁ, তো মেইন বিষয় স্মৃতি হচ্ছে যে স্মৃতি স্মৃতিচারণ। জার্মানি প্রথম ম্যাচে 7-1, পরের ম্যাচে 2-0 নাকি হুম, 2-1, 2-1, 2-1, আর লাস্ট ম্যাচে তো ইকুয়েডরের সাথে 2-1 হারছে। 2-1 হেরে গেল। এখন যেহেতু জার্মানি 2018 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে, 2022 সালেও গ্রুপ পর্ব থেকে বাদ পড়ছে, তাই নাগেলসম্যান আসলে এবার কোন রকম কোনো রিস্ক আর নিতে চাচ্ছে না। সে প্রথম দুইটা ম্যাচে নিজের সর্বোচ্চটুকু দিয়ে আগে সে রাউন্ড অফ 32টা নিশ্চিত করছে, কারণ পরপর যদি তিনটা বিশ্বকাপ যদি ইয়ে থেকে বাদ পড়ে যায় তাহলে তো ভালো আসলে থাকে না। তাহলে তো মানে ওই যে বলে না যে, তবে একটা বিষয় আছে যে কাইজার জার্মানিদেরকে কিন্তু আসলে বলা হয় কাইজার, মানে কাইজার, এবং এই কাইজার সম্রাট যারা তাদের কিন্তু অনেক পতনের হিস্ট্রি আছে, কিন্তু এই পতনের পর তারা আবার ঘুরে দাঁড়ানোর হিস্ট্রি তাদের অনেক সেটাও আছে। জার্মানি সো জার্মানি কিন্তু সেভাবে আসলে কিন্তু দেখেন পরপর দুইটা বিশ্বকাপে খারাপ মানে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর তারা কিন্তু এখন আবার ঘুরে দাঁড়াইছে। হুম, সো এখন কিন্তু লাস্ট ম্যাচটা আসলে ইকুয়েডরের সাথে যা করলো, মানে ওটা বেঞ্চ টেস্ট করছে অনেকটা, মানে ওরা অনেকটা রিল্যাক্সেই খেলছে। মেইন কথা হচ্ছে যারা কারণ মোটামুটি আমরা তো প্রথম দুইটা ম্যাচ জিতে নাগেলসম্যানকে ফেলছে। চিনি, এক্স্যাক্টলি, নাগেলসম্যানকে চিনি, নাগেলসম্যান প্রচুর পুরো নাগেলসম্যান কিন্তু প্রচুর প্রেসিং ফুটবল খেলায়। এক্স্যাক্টলি, জার্মানি কিন্তু সেদিন প্রেসিং করে নাই। কিছু করে নাই না, বলতে গেলে, কিছুই করে সেই নাই। ইকুয়েডরকে ওইরকম ভাবে প্রেসিংই করে নাই। তো জার্মানি লাস্ট ম্যাচটা আমরা বাদ দিলে জার্মানি আমার কাছে মনে হয় এই ম্যাচেও জার্মানি অনেক বেশি আগায় থাকবে। এক্স্যাক্টলি, তবে প্যারাগুয়েও কিন্তু কম না, কারণ প্যারাগুয়ে এবার আরেক ডার্ক হর্সকে হারায় আসছে, টার্কি। টার্কিকে হারায় আসে। সো টাফ। টার্কি কিন্তু আমি মনে করছিলাম ওই টিম, ওই গ্রুপ থেকে টার্কি উঠবে, টার্কি উঠার একটা পসিবিলিটি ছিল, কারণ কিন্তু আর্দা গুলার মতো খেলোয়াড় এখানে আছে, কিন্তু লাস্ট পর্যন্ত আসলে কিছু হয় না, হয়নি। মানে কপালটা। কপালটা টার্কির খুবই খারাপ, পারফরমেন্সও টার্কির খুবই খারাপ। তবে প্যারাগুয়ে সেখান থেকে হাসির কারণ বন্ধু। না না, যে টার্কির কপাল খারাপ, আমার পারফরমেন্স খুবই খারাপ, হ্যাঁ, এটাই ভালো লাগছে। কপাল এবং পারফরমেন্স দুটোই খারাপ, মানে আচ্ছা, কোনোটাই ভালো লাগে না আমার কাছে। একটা টিম এতগুলা শট করছে গোলে, কিন্তু গোল হয় নাই। মানে এতগুলো শট করলে তো কিছু তো গোল হয়। মানে ওদের কপালটা যে ওরা তো একটা রেকর্ড করছে, ওরা হ্যাঁ, নাকি ইন টোটাল কতগুলো শট নিছিল, করছে, এই শট গুলোর মধ্যে মানে এত শট বিশ্বকাপের ইতিহাসে কখনো কেউ এভাবে নিয়ে মিস করে নাই। মিস এটা করে নাই। আসলে মানে টার্কির জন্য আসলে এটা একটা না, ব্যাড আমি লাক। এমনি এমনি বলিনি, কপালও খারাপ হয়েছে যে এতগুলো শট নেওয়ার পর গোল হয় না, পারফরমেন্স তার চেয়েও খারাপ, যে গোল আর হয় নাই। তো সো আমার সেক্ষেত্রে মনে হয় যে ম্যাচে প্যারাগুয়ে, প্যারাগুয়ে পারফরমেন্স খুব একটা বেশি মানে আপ টু দা মার্ক না। জার্মানির সামনে টিকতে পারবে বলে মনে হয়। জার্মানির সামনে আমার মনে হয় না টিকতে পারে। আচ্ছা, জার্মানি